কত সুন্দর লিখেছে দেখো সোনামা, ওয়াও খুবই সুন্দর লাগছে। তোমরা দেখলে বিশ্বাস করতে পারবে না, নিজের হাতে আমার সোনামা লিখেছে। মানে সত্যি কথা বলতে কি আমার সোনামা ক্লাস 3-তে পড়ে, এত সুন্দর করে যে লিখতে পারবে আমি সত্যি ভাবতে পারিনি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30। তো আমি আমার ব্লগটা সকাল 7:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 7:30 বেজে গেছে। মা মেয়ে দুজনে ঘুম থেকে উঠে নিয়ে সোনামা গেছে ফ্রেশ হতে, আমি তো ফ্রেশ হয়ে নিয়ে বাসি কাজ জাস্ট এখনই শেষ করলাম। তারপরে তোমাদেরকে ওয়েলকাম জানালাম। তো সোনামা অনেকক্ষণ ব্রাশ করতে গেছে, জানো তো কি করছে আমি নিজেই জানি না। চলো দেখি। তো সোনামার কথা যেই বলেছি সোনামা এপাশে এসে দাঁড়িয়ে গেছে, দেখেছো? দেওয়ালেরও কান থাকে, দেখো ভালোভাবে বুঝতে পেরে গেছে ওর কথা বলেছি ভিডিওতে, সেই জন্য এসে এইখানে দাঁড়িয়ে আছে, দেখেছো তো? মুখটা আর দেখাচ্ছে না। সোনামা অনেকক্ষণ হয়ে গেছে ব্রাশ করছো, আর কতক্ষণ ব্রাশ করবে? বৃষ্টি নেমে আসবে কিন্তু। আর মেঘটা দেখো 7:30 8টা বাজতে যায়, কিন্তু মেঘটা দেখো পুরো ভোর ভোর, যেন 5টা 5:30 বেজেছে এই রকম ওয়েদারটা। আসলে এখানে কর্ণাটকে তো রোজ বৃষ্টি হয়, আর এই সময়ে কলকাতায় মানে ওয়েস্ট বেঙ্গলে এত গরম পড়েছে, তো মানুষেরা থাকতে পারছে না। রোজ তো বোনের কাছে ফোন করি, পাপার কাছে ফোন করি, তবেই গিয়েই জানতে পারি। আর এখানে দেখতে পাচ্ছ তো রোজ বৃষ্টি হয়, দেখেছো তো? রাস্তায় কীরকম জলটা দাঁড়িয়ে আছে, তোমরা সেটা দেখলে বুঝতে পারবে। সারা রাত বৃষ্টি হচ্ছিল, জানো তো? সারা রাত বৃষ্টি হচ্ছিল। এখন জাস্ট মেঘটা কালো হয়েছে, কিন্তু বৃষ্টি বা আজকে এখন পড়ছে না। কিন্তু মেঘটা যেভাবে দেখেই তোমরা বুঝতে পারছো অবশ্যই বৃষ্টি হবে। তো যাই হোক সোনামা, বৃষ্টি পড়ার আগে তাড়াতাড়ি মুখ ধুয়ে চলে এসো। মুখটা কিন্তু ও দেখাচ্ছেই না, দেখো ওই দেখো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই নাচ করছে, দেখেছো? তারপরে সোজা কিচেন রুমে চলে এসেছি। তারপরে সবজিওয়ালা নিয়ে বসে পড়েছি কি রান্না করব। তো ডিসাইড করলাম যে পোলাও বানিয়ে ফেলবো, কারণ পোলাওয়ের সমস্ত সবজি আছে জানো তো, সেই জন্য ভাবলাম যে পোলাওটাই বানিয়ে ফেলবো। আর এইটুকুনি সবজি তোমরা দেখতে পাচ্ছ, 100 টাকার সবজি, জানো তো? তো 100 টাকার সবজি মিনিমাম 3 দিন তো করতে হবে, তোমরাই বলো। তো কালকে এনেছিলাম, কালকে তো হয়ে গেছিল, তো আজকে বানাচ্ছি পোলাও। তো আজকে পোলাওটা বানালে সকালে আর দুপুরের জন্য হয়ে যাবে, তারপরে রাত্রেরটা ভাবা যাবে। আর মা মেয়ে তো দুজনেই আছি, ওর বাবা তো কাজের কাছে আছে। রোজ রোজ কি বানাবো বলো তো? সেই একই টেনশন থাকে, সকালে ঘুম থেকে উঠলে রান্না কি করব, এটা একই টেনশনটা থাকে জানো তো সকালবেলা ঘুম থেকে উঠলে। তো দেখলাম যে বিনস আছে, ক্যারেট আছে, বিটরুট আছে, আর আলুও আছে। তো ভাবলাম যে ঝটপট করে কেটে নেই, পোলাওটা বানিয়ে নেব। পোলাওর জন্য সমস্ত সবজি কাটা হয়ে গেছে, তার সাথে মশলাটাও কেটে ফেলেছি। কারেন্টটা আছে তাই ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি প্রেসার কুকার। তো প্রেসার কুকারে পোলাওটা রান্না করলে কিন্তু খুবই ভালো হয়। আর সমস্ত সবজি কিন্তু আমি অল্প অল্প করেই কেটেছি। তো যখন যেরকম পরিস্থিতি সেরকম করেই তো কাটাতে হবে, তাই না? তো সবজির রেটও অনেক হয়ে গেছে, তার সাথে সাথে মশলাগুলোর রেটও অনেক হয়ে গেছে। যেমন পেঁয়াজ বলো, টমেটো বলো, এগুলোর রেট কিন্তু অনেক হয়ে গেছে। সেই জন্য ছোট্ট ছোট্ট টমেটো 3 পিস কেটেছি, পেঁয়াজ মাত্র 2 পিস কেটেছি, এত বড় বড় সাইজে। ঠিক আছে, তো হয়ে যাবে। মা মেয়ের দুজনের কিন্তু অল্প সবজি দিয়ে অল্প মশলা দিয়ে কিন্তু হয়ে যাবে, জানো তো? তোমরা কেউ খারাপ ভাববে না, আমি আগে থেকেই বলছি। অনেক রেট হয়ে গেছে জানো তো। এইটুকুনি সবজি 100 টাকার সবজি কিনেছি, তোমাদেরকে তো বললাম। আর টমেটো কিনেছি 250। কালকেই সবজিওয়ালা এসেছিল, 1 সপ্তাহ পরে। 250 কিনেছি জানো তো, 100 টাকা কেজি টমেটো। আর পেঁয়াজ 100 টাকার মাত্র 2 কেজি পেঁয়াজ। তাহলে তোমরা ভাবতে পারছো কর্ণাটকে সবজি বলো, মশলার বলো, সমস্ত রেট কিন্তু অনেক। সেই জন্যই অল্প অল্প করে কিনেছি, আর সেই জন্য অল্প অল্প করেই বানিয়ে খাচ্ছি। তো যাই হোক, তেলটাও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গরম হয়ে গেছে, ঝটপট করে পোলাওটা বানিয়ে ফেলি। পোলাও বানানো হয়ে গেছে, শুধু সিটিটা উঠতে বাকি আছে। 2টো সিটি উঠলে পোলাও রেডি হয়ে যাবে। ততক্ষণে আমার সোনামা কি পড়ছে চলো ওটাও দেখি। কি লিখছো সোনামা? রেডিশ ফিঙ্গার লিখছি। ভেজিটেবলস লিখছো নাকি? হ্যাঁ লিখো তাহলে। রেডিশ ফিঙ্গার না শুধু রেডিশ রে? রেডিশ ফিঙ্গার। রেডিশ রেডিশ। শুধু রেডিশ। রেডিশ মানে? রেডিশ মানে মুলঙ্গি। কারেক্ট, লিখো। হ্যাঁ রেডিশ বানা লিখো। RADS না, RADI। হ্যাঁ হ্যাঁ, গুড। তারপরে ড্রামস্টিক। এটা নতুন পড়া, এটা বলে হবে না। আমি আজকে এই পড়াটাই নেব। স্নেক বোর্ড নেব, ড্রামস্টিক নেব, তারপরে গার্লিক।
এটা নতুন পড়া, আমি ততক্ষণ থেকে সেই জন্যই বলেছিলাম সোনামা তাড়াতাড়ি এই নতুন পড়াগুলো করে নাও, আমি গেলে একসঙ্গে পড়া নেব। রেডি কর তাড়াতাড়ি। জি হুম ও হুম ইউ হুম আর হুম। ডি। বাহ, আমার সোনামার নতুন পড়াও দিয়ে দিল। তো দেখো সোনামার লেখা শেষ হয়ে গেছে, আর হাতের অক্ষরটা দেখো কত সুন্দর হয়েছে হাতের অক্ষর, তোমরা দেখলে বিশ্বাস করতে পারবে না, নিজের হাতে আমার সোনামা লিখেছে। তো আরেকটু জুম করে তোমাদেরকে দেখাবো, এত সুন্দর হয়েছে হাতের অক্ষর, তো কি বলবো, মানে সত্যি কথা বলতে কি আমার সোনামা ক্লাস 3-তে পড়ে, এত সুন্দর করে যে লিখতে পারবে আমি সত্যি ভাবতে পারিনি। ওকে অবশ্য গাইডটা আমি করেছি, কত সুন্দর লিখেছে দেখো সোনামা, ওয়াও খুবই সুন্দর লাগছে। তো সোনামা ঝটপট করে রেডি হয়ে পড়ো, টাইম হয়ে গেছে স্কুলে, তাই তো? ও পাশে পোলাওটাতে সিটিও হয়ে গেছে, ঝটপট করে আমিও মসুরবাজিটা বানিয়ে নিই, দিলে খাইয়ে দেবো। হ্যাঁ সোনামা, তাড়াতাড়ি রেডি হয়ে পড়ো সোনামা। সোনামা পাশে রেডি হয়ে গেছে, ততক্ষণে এ পাশে দই সালাডটা বানিয়ে নিয়ে পোলাওটা সাফ করে নিয়েছি, ঠান্ডাটা হয়ে গেলে ওকে খাইয়ে দেবো। সোনামার নাস্তা করা শেষ, পোলাওর সাথে দই সালাড কেমন হয়েছিল বলে দাও একবার সোনা। সুপার আছে। তো সোনামাকে স্কুলে ছাড়তে যেতে হবে, কারণ বৃষ্টি তো, এখন যে বৃষ্টির সিজনে বৃষ্টি তো ডেলি হয়, তো বৃষ্টি হলে তো সোনামার স্কুল তো আর বন্ধ করা যাবে না, তাই তো সোনামা? তো তাহলে ছাতা নিয়ে সোনামাকে স্কুলে ছেড়ে দিয়ে আসতে হবে, আর বৃষ্টিটা কেমন পড়ছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করি, চলে আসে। এই দেখো কেমন করে বৃষ্টি পড়ছে, দেখো তোমরা সাউন্ড শুনলে অবশ্যই বুঝতে পারবে, তো ভীষণ বৃষ্টি হচ্ছে। এই টপের দিকে তাকালে তোমরা অবশ্যই বুঝতে পারবে, টপটা হচ্ছে প্রুফ, ঠিক আছে? এমনি দেখা যায় না জানো তো, শুধু সাউন্ডে বোঝা যায় বৃষ্টি কেমন পরিমাণে হচ্ছে, আর টপের দিকে তাকালে কিন্তু সাউন্ড না শুনলেও বোঝা যায় যে কেমন বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? সোনামা বোতলে জল ভরে নিয়েছো, শুধু ছাতাটা নিতে বাকি আছে, তাই তো সোনামা? তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।